সরকার তোমাদেরকে, সেনাবাহিনী তোমাদেরকে ওখানে প্রোটেকশন দিছে, তোমরা লেখাপড়া করছো, তোমাদেরকে কোটা দিছে, তুমি ভালো ভালো স্কুল কলেজে পড়ছো এবং তুমি আজকে বিদেশে গেছো। আমাদের গৌরব, অসুবিধা নাই, কিন্তু ওয়াই তুমি দেশের এগেইনস্টে কেন কথা বলতেছো? বিভিন্ন জায়গায় গিয়ে দেশের নামে মিথ্যা প্রপাগান্ডা করো। সত্য যদি হয় তাহলে হতো। 30 বছর আগে পার্বত্য চট্টগ্রামের অবস্থা আপনারা দেখেন, আর আজকে পার্বত্য চট্টগ্রামের অবস্থা দেখেন। দুর্গম এলাকা থেকে আপনি মোবাইলে কথা বলতে পারেন, ইলেকট্রিসিটি আছে, আপনার ছেলেরা ভালো কাপড় পরতেছে। প্রতি এলাকায় আমাদের আর্থসামাজিক অবস্থা বিভিন্ন রকমের হয়, কাজেই ওইটাকে দিয়ে ইয়ে করা যাবে না। এবং সুইচ টিপলে সবকিছু উন্নত হয়ে যায় না, আস্তে আস্তে গ্রাজুয়ালি। তো উন্নত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে বেঈমান, গাদ্দার, খুনি সন্তু লারমা, দেবাশিস রায়, মাইকেল চাকমা, তারপরে এই যে নাতান বোম, এদের মতো যারা আছে তাদের কথায় এবং ভারতের রয়ের এজেন্টের কথায় আপনারা নাচানাচি করবেন না। উস্কানিতে, তাদের উস্কানিতে আপনারা আপনাদের নিজেদের শান্তিময় জীবনকে নষ্ট করবেন না। ওখানে সেনাবাহিনী থাকবে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, ইনশাল্লাহ এটা থাকবে। এবং ওইটার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দরকার হলে আরো যাবে, আরো যাবে। ক্যাম্প যদি দরকার হয় আরো হবে। কিছু ইউটিউবার বিদেশ থেকে ইউটিউবে বলতেছে কেন ওখানে হবে। আরে ভাই, ইউ ডোন্ট নো। আমি আমার একটা ভিডিওতে বলছি, আপনারা এই যে বিভিন্ন সুশীল টক শোতে যারা কথা বলেন, ইউটিউবে যারা কথা বলেন, যেই জিনিস, যেই সাবজেক্ট আপনারা জানেন না, ওই সাবজেক্টে আপনারা কথা বলার চেষ্টা করবেন না, বিশেষ করে দেশের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে।